এই কিতাবটা হলো আমাদের শাইখের নাম কি তোমরা জানো? হ্যাঁ, আব্দুল মতিন বিন হুসাইন রহমাত আল্লাহ তাআলা তাকে খায়ের ও বরকত নসিব করেন। আমাদের হযরতের শাইখের নাম হলো হাকিম মোহাম্মদ আখতার রহমতুল্লাহি আলাইহি। হাকিম মোহাম্মদ আখতার রহমতুল্লাহি আলাইহি। হাকিম কেন? মানে উনি হেকিমি চিকিৎসা করতেন। হেকিমি কি চিকিৎসা করতেন। ওনার দুইজন শায়েখ। ওনার কয়জন শায়েখ? একজনের নাম হলো শাহ আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহি আলাইহি। আর একজনের নাম হলো মুহিউস-সুন্নাহ হযরত মাওলানা শাহ আবরারুল হক রহমতুল্লাহি আলাইহি। আবরারুল হক রহমতুল্লাহি আলাইহিকে হারদুই হুজুর বলে। হারদুই হযরত রহমতুল্লাহি আলাইহি। আর হাকিম মোহাম্মদ আখতার রহমতুল্লাহি আলাইহিকে হযরত ওয়ালা করাচি এরকম নামে কি করে? অভিবাদন করে। তো তোমাদেরকে আজকে 237 নম্বর মালফুজ পড়ে শোনাবো এই মাজালিসে আবরার থেকে। মাদ্রাসা, মসজিদ, আজান ইত্যাদি বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু আদব। মাদ্রাসা, মসজিদ, আজান ইত্যাদি বিষয়ের গুরুত্বপূর্ণ কিছু আদব। হযরত ওয়ালা মুহিউস-সুন্নাহ রহমতুল্লাহি আলাইহি একটি ধর্মীয় প্রতিষ্ঠান পরিদর্শন শেষে বলেন, উনি হয়তো কোনো এক জায়গায় গেছে, যাওয়ার পরে কোনো মাদ্রাসা কিংবা মসজিদ মানে সেইখানে সফর করছে, সেইখানে আর কি বলেন যে মসজিদে আজান হলো, অথচ ফিকহের কিতাব সময় পরিষ্কার লেখা আছে লা ইউআজ্জানু ফিল মাসাজিদ, মসজিদে আজান দেওয়া যাবে না। মসজিদে আজান দেওয়া যাবে না। অর্থাৎ এই কথাটা হলো, ওয়ালাইকুম আসসালাম, এই কথাটা হলো যে আমরা এই যে মসজিদের ভিতরে আজান দিই না, হ্যাঁ, অর্থাৎ সুন্নাত হলো মসজিদের বাইরে আজান দেওয়া। মসজিদের বাইরে আজান দেওয়া। আজানের বিষয়টা হলো যে মসজিদের বাইরে কোনো একটা কামরা থাকবে কিংবা বাইরে মিনার থাকবে, সেখানে উঠে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করবে? আজান দেবে। দ্বিতীয় নম্বর, আজানের বাক্যগুলো দ্রুত বলা হয়েছে, এই পরিমাণ বিলম্ব হয়নি যাতে আজানের জবাব দেওয়া যেতে পারে। অর্থাৎ আজান যখন কেউ দেবে ওই শব্দগুলা এত দ্রুত না বলা, যেমন আল্লাহু আকবার আল্লাহু আকবার, এই থামতে হবে। তারপরে মানে আমি যে আল্লাহু আকবার বললাম, মুয়াজ্জিন যে বলল আল্লাহু আকবার, যে জবাব দিবে সেও যেন আল্লাহু আকবার বলতে পারে, তারপরে যেন তোমার দ্বিতীয় শব্দটা উচ্চারণ হয়। এটা হলো নিয়ম। কোন জায়গায় এরকমও বর্ণনা আছে যে কেউ যদি ওইরকম দ্রুত আজান দিচ্ছে আল্লাহু আকবার তাহলে জব যদি কেউ দিতে না পারে, তাহলে আজান কি করতে হবে? আবার দোহরাইতে হবে। আজান আবার পুনরায় দিতে হবে। তাহলে আজান যারা দেয় তারা কি করবে? মাঝখানে একটু সময় নিয়ে কি করবে? আজান দিবে। আল্লাহু আকবার বলা শেষ, তারপরে কিছু করবে আল্লাহু আকবার আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ। আসলে এরকম সময় আছে। আর বিষয়টা হলো আজান যারা দেবে আজানের অর্থগুলা মুখস্থ করা। অর্থগুলা এখন প্রশ্ন নেক্সট খানায় থাকা অবস্থায় কি করা? মুখস্থ করা। যে তুমি কি বলতেছো? আজান কি? আল্লাহু আকবার মানে আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহ কেমন বড়? আল্লাহ কেমন বড়?
আমি এর আগে হয়তো আপনাদেরকে বলছি কিনা আমার স্মরণ নাই, যে আল্লাহ তাআলা কেমন বড়, এই দরজাটা লাগাই দেন, এটা ইউটিউব বেঞ্চটা সরাই। একটু করে ফাঁকা রাখেন যারা আসতে চায় থাকে। তাহলে এই যে আজান, তাহলে আজানটাকে আমরা শিখে ফেলি, তাহলে এর মধ্যে আমরা আজানটা শিখে ফেলি। হ্যাঁ, তাহলে আজানের আরো বিস্তারিত কিছু কথা পরে বলবো ইনশাল্লাহ। আজানটা আগে আমরা শিখি। হ্যাঁ, আমি যেমনি বলি সেভাবে বলবো। আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। বম্বল তারে করবে গেছে বাহ কইয়া দিছি আবার নাই নেব বুঝার দিকে আমি তোরে বাড়াইনি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা أشهد أن محمدا رسول الله، أشهد أن محمدا رسول الله، أشهد أن محمدا رسول الله، أشهد أن محمدا رسول الله। حي على الصلاة মানে ডান দিকে ঘুরবে, মাথা ঘুরবে, দেহ জানি ঘুরে না। হ্যাঁ, এরকম খালি মাথা ঘুরবে, এখান থেকে শুরু হবে। এই যে এরকম ঘোরার পরে আওয়াজ হবে, ঘোরার পরে কি আওয়াজ হবে, মানে এই যে حي على الصلاة، حي على الصلاة، حي على الصلاة، حي على الصلاة، حي على الفلاح، حي على الفلاح، حي على الفلاح، حي على الفلاح. الصلاة خير من النوم، الصلاة خير من النوم، الصلاة خير من النوم، الصلاة خير من النوم. الله أكبر، الله أكبر، الله أكبر، الله أكبر. لا إله إلا الله، لا إله إلا الله. এটা হলো আযান। এটা কি আযান? তাহলে আযান, এই যে আযান যে দেয় তাকে কি বলে? মুয়াজ্জিন। তাকে কি বলে? মুয়াজ্জিন। মুয়াজ্জিন এটা জানাতেন বিষয় না, কিন্তু মুয়াজ্জিন স্বয়ং
আল্লাহ তাআলার প্রতিনিধি, স্বয়ং আল্লাহ তাআলার কি প্রতিনিধি, বুঝো নাই? স্বয়ং আল্লাহ তাআলার প্রতিনিধি। তাই সমাজের ভিতরে মুয়াজ্জিন যে আজান দেয় তার আওয়াজ যত দূর যাবে, এই তত দূরের যত পশু পাখি মাখলুক তরুলতা যা কিছু আছে গাছপালা সব কিছু কাল কিয়ামতের ময়দানে তার পক্ষে সাক্ষী দিবে। শুধু তাই না, কাল কিয়ামতের ময়দানে তার গর্দানটা সবার উপরে থাকবে, সবার উপরে থাকবে। কেন? সে ওই যে আল্লাহ তাআলার দিকে ডাকছে। ওই কথাগুলো কিন্তু আল্লাহ তাআলার, কার? আল্লাহ তাআলার মুখ ব্যবহার করছে আল্লাহ তাআলা তার বান্দা, মুখ ব্যবহার করছে কার? তার বান্দা। তাই মুয়াজ্জিন এদেরকে সম্মানের চোখে দেখা। কেউ যদি 12 বছর বিনা পারিশ্রমিকে আজান দেয় আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, তার জন্য জান্নাত ওয়াজিব। সুবহানাল্লাহ। বুঝছো কি? তাই মুয়াজ্জিন যে আজান দেয় তাই কি বলে মুয়াজ্জিন। তাইলে আজান যখন চলতে থাকবে তখন সমস্ত কাজ বন্ধ রাখা, সমস্ত কাজ কি রাখা? বন্ধ রাখা। সেটা যা কিছুই হোক। হ্যাঁ, তুমি কাজ করতেছো, কাজ বন্ধ। হ্যাঁ, তুমি পড়াশোনা করতেছো, এটা বন্ধ। তুমি তিলাওয়াত করতেছো, তো তুমি বন্ধ রাখো। কি রাখো? বন্ধ রাখো। তখন হলো আজানের, হ্যাঁ, ও সময় যে কাজ করা যে জায়েজ নাই তা না, কিন্তু এটা কি মাকরু, এটা অপছন্দনীয়। আজান চলাকালে কোনো কাজ করা এটা কি মাকরু, অপছন্দনীয়। হ্যাঁ, তুমি কোরআন তেলাওয়াত করতে পারবা, কিতাবাদি পড়তে পারবা, তারপরেও যে ওইখানে একটা আমল আছে, সেটা হলো যে যখন আজান শুনলাম তখন তোমার সাথে সাথে জবাব দেওয়া। কি দেওয়া? জবাব দেওয়া। আল্লাহু আকবার, জবাবে আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাতে কি বলতে হবে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই পর্যন্ত। হাইয়া আলাল ফালাহ কি পড়তে হবে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ক্বাদ কামাতিস সালাহ, আর এটাই বলতে হয়, এটা তো ইকামত। আসসালাতু খায়রুম মিনান নাওম। এখানে উলামায়ে কেরাম কেউ বলেন যে বলবে হলো সাদাকাতা ওয়া বারারতা, সাদাকাতা ওয়া বারারতা। তারপরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তারপরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে কি? তারপরে হলো একটা দরুদ পড়ো। তারপরে তুমি একটা কি পড়ো? দরুদ পড়ো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই এখানে আসেন, আমার পায়ের মশা খেতেন। তাইলে তারপরে কি? দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিংবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আনজিলহুল মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ, কিংবা দরুদ ইব্রাহিমি বললাম। তারপরে হলো আজানের দোয়া। তারপরে কি? আজানের দোয়া। আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বা'আথহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। এই পর্যন্ত যদি কেউ পড়ে, অর্থাৎ আজানের জবাব দিল, এক নাম্বার হলো সমস্ত কাজ সে বন্ধ রাখলো, দ্বিতীয় নাম্বার সে ধ্যান ও খেয়ালের সেই আজানের জবাব দিল, তৃতীয় নাম্বার হলো আজানের পরে দরুদ পড়লো, চতুর্থ নাম্বার আজানের পরে ওই দোয়াটা আমাদের কলিজার টুকরা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো ওই দোয়াটা যে ব্যক্তি পড়লো, কয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কয় তার জন্য সুপারিশ করা আমি নবীর উপরে জরুরি হয়ে যায়, ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। কয় তারপরে যদি আরেকটা দোয়া আছে, ওই দোয়াটা বলে রদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা ওয়া বিল ইসলামি দীনা। কয় যখন এই দোয়াটা বললো, কয় সঙ্গে সঙ্গে তার জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে যে আমরা আজান শিখলাম, আজানের জবাব দেওয়াও শিখলাম, হ্যাঁ, আবার জবাবের কি ফজিলত সেটাও শিখলাম, আজানের কি ফজিলত সেটাও কিছু জানতে পারলাম, ঠিক না? এগুলা মাথায় ধরে রাখা। যারা আমল বলা জিন্দেগি যাপন করবে তারা এগুলো এলেন, এগুলো হলো অনেক দামি সম্পদ, অনেক কি দামি সম্পদ। এই জামানায় ইমান রক্ষা করা বড় কঠিন, ইমান রক্ষা করা কি বড় কঠিন। আমি আর তুমি মনে করতেছি মাদ্রাসায় পড়ি, মনে হয় আমাদের ইমান নিয়ে যাইতে পারবো। ভাইও খেয়াল করে দেখো, আমি আর মাদ্রাসায় পড়ি, কিন্তু বাড়িতে গেলে কি আমার নামাজ থাকে?
বাড়িতে গেলে কি শোনা আমার পর্দা ঠিক থাকে, বাড়িতে গেলে কি আমি গুণামুক্ত জিন্দগি যাপন করতে পারি, তাই না? তাই না? একটা কবিরা গুনাহ আর সারা জিন্দগির সমস্ত আমল, সারা জিন্দগির সমস্ত আমল এক পাল্লায় দিবে, একটা কবিরা গুনার পাল্লায় ভারী হয়ে যাবে। তাহলে দেখো আমার তোমার কত লক্ষ কোটি কবিরা গুনাহ। তাই এই জামানায় কেউ যদি এই মনে করো যে শুধু পাটা যদি একনিষ্ঠভাবে ইসলামের ভিতরে রেখে সে যদি ইন্তিকাল করতে পারে, সে জান্নাত। কিন্তু এই জামানায় শুধু পাটা ইসলামের ভিতরে রাখা বড় কঠিন। সেটা পা রাখার মানে কি? খাস পর্দা আছে। আজকে আমাদের বাসায় খাস পর্দা আছে, যেই ব্যক্তির খাস পর্দা নাই, যেই বাসার ভিতরে খাস পর্দা নাই, তার হলো ইসলামের ভিতরে পাটাই নাই। বুঝো না? আজকে তাহলে আমাদের অবস্থা কি দেখছো? এই যে আমি শুনছি আর কি, এমনি অনেক আগে একটু দেখছিও, ওই ক্রিকেট খেলা। কি খেলা? ক্রিকেট খেলা। ওই ক্রিকেট খেলা মানে রান আউটের সর্বশেষ স্তর কোনটা? মানে রান আউট হবে না, সর্বশেষ স্তর কি? অর্থাৎ সে যদি মনে করে শুয়া তার ব্যাটটা খালি এতটুকু টাচ করতে পারে, মানে সে শুয়ে পড়ছে আর শুধু ব্যাটটা এরকম করে একটু করে টাচ দিছে, একটু করে কি দিছে? টাচ দিছে। তাহলে কি সে আউট হবে? হ্যাঁ, আপনারা জানেন না এগুলো? এগুলো তো আপনারা বেশি জানার কথা। আপনি জানেন? একটু জানেন? আপনিও জানেন? মাশাআল্লাহ। আপনি জানেন? আপনি জানেন না? হ্যাঁ, কয় কি? তো মনে করে শুয়ে পড়ছে আর ব্যাটটা এরকম করে দিছে, এই দাগ একটু পাইছে, তাইলে রান আউট থেকে বেঁচে গেল। অনুরূপ ভাবে কেউ যদি মুসলমানের ভিতরে, ইসলামের ভিতরে শুধু পাটা এরকম করে রাইখা যদি কবরে যাইতে পারে, সে ওই রান আউট থেকে যেরকম বেঁচে গেল, সে জাহান্নাম থেকে বেঁচে যাবে, জাহান্নাম থেকে বেঁচে যাবে। তবে এই পা রাখার শর্ত ওলামা ইকরাম তিনটে দিছে। কয়টা? কয় কেউ যদি পা রাখতে পারে লোকে, যাকে দেখবা তিনটা কাজ করে। যাকে দেখবা কয়টা কাজ করে? তিনটা কাজ করে। মনে করবা যে সে ইসলামের ভিতরে পা রাখছে। কি রাখছে? ইসলামের ভিতরে সে পা রাখছে। আর যদি দেখো যে তিনটা ধারে কাছে নাই, খুব নামাজি, তসবিহ টানতে সিনে ফেলায়, বুঝো না? তসবিহ টানতে কি সিনে ফেলায়, জিকির করতে করতে মসজিদের সাপ মনে করো যে উড়াই ফেলামের জো, বুঝছো কি? কিন্তু এই তিন কাজ করে না। মনে করতে হবে এই জামানায়, এই ফিতনার জামানায় এর ইসলামের ভিতরে পা নাই। ইসলামের ভিতরে কি নাই? পা নাই। এক নাম্বার, মসজিদের সাথে গভীর সম্পর্ক স্থাপন করা। কিসের সাথে? এই বাবা আমার কিসের সাথে? মসজিদের সাথে গভীর সম্পর্ক স্থাপন করা। এক হাদিসের ভিতরে আসছে যে এরকম মান জাআলা বাইতাল্লাহি বাইতাহু, কয় তুমি মসজিদে এমন ভাবে তুমি যাতায়াত করো, এমন ভাবে তুমি মসজিদে যাতায়াত করো, মানুষ যেন মনে করে যে তার মনে বাড়িঘর নেই, তার মনে হয় বাড়িঘর নাই। এরকম মসজিদের সাথে সম্পর্ক জুড়তে হবে যে তুমি কি করো না, তোমার ঘর সুন্দর করার দিলের ভিতরে এরকম চাহিদা নাই, শুধু মসজিদ সুন্দর দেখতে তার ভালো লাগে, মসজিদ সুন্দর দেখতে তার ভালো লাগে। এরকম যে ব্যক্তি হবে, সেই ব্যক্তি ইসলামের ভিতরে পা রেখে ইন্তিকাল করতে পারবে। কিন্তু আজকে ঘরে না, টয়লেটের ভিতরে দেখো আমাদের, আমরা যারা এই যে মাদ্রাসায় যাদের সন্তানাদি আমরা দিছি, আমাদের দেখো টয়লেটের ভিতরে 50,000, 60,000, 70,000 টাকা খরচ করছে না? আর মসজিদের জন্য যদি 50 টাকা চাঁদা ধরে, হ্যাঁ, তখন বলে 50 টাকা দিলাম আমাকে, বুঝো না? তাইলে এর কিরকম মনে করো মসজিদের সাথে সম্পর্ক আছে? নামাজ তো নাই কে, নামাজ তো নাই কে। তাইলে ওই যে রান আউট থেকে বাঁচতে হইলে যে দাগ যেরকম ভাবে ছুঁইতে হইব, বা ইসলামের ভিতরে পা রাখতে হইলে তার মসজিদের সাথে গভীর সম্পর্ক করতে হবে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তিনজন ব্যক্তি এরকম আছে, মনে রাখবা, তিনজন ব্যক্তি এরকম আছে যাদের জিম্মাদারি স্বয়ং আল্লাহ নিজে নিয়ে নিছে। যাদের জিম্মাদারি স্বয়ং আল্লাহ নিজে নিয়েছে। রাষ্ট্রপ্রধান যদি তোমার জিম্মাদারি নেয়, তাহলে কি তোমার আর কোনো বিপদ, মানে রাষ্ট্রের পক্ষের কোনো বিপদ আর তোমার উপরে আসতে পারে? আসবে না। তাইলে যে আল্লাহ আমাকে তোমাকে সৃষ্টি করলো, সেই আল্লাহ যদি মনে করো জিম্মাদারি নিয়ে নেয়, তাহলে আর কোনো ভয় আছে? হ্যাঁ, তিন শ্রেণীর ব্যক্তির জিম্মাদারি স্বয়ং আল্লাহ নিজে নিয়ে নেয়। এক নাম্বার, যেই ব্যক্তি কি করে, জিহাদের ময়দানে থাকে। যে ব্যক্তি কি কিসে থাকে? জিহাদের ময়দানে। তার জিম্মাদারি স্বয়ং আল্লাহ নিজে নিয়ে নেয়। তার জিম্মাদারি স্বয়ং আল্লাহ নিজে নিয়ে নেয়। দ্বিতীয় নাম্বার, যেই ব্যক্তি মসজিদে যায়, মসজিদের দিকে রওনা দেয়, ওই সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার জিম্মাদারি নিয়ে নেয়। সুবহানাল্লাহ। আল্লাহ 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 তাআলা যেন আমাদের সকলেরই হয়তো জিহাদের ময়দানে, নচেত সিজদারত অবস্থায় মালিকের ঘরে যেন আল্লাহ তাআলা আমাদের মৃত্যু নসিব করে। সুবহানাল্লাহ। তাহলে জিম্মাদারি। তৃতীয় নাম্বার, যেই ব্যক্তি ঘরে সালাম দিয়ে ঢুকলো, যেই ব্যক্তি ঘরে কি সালাম দিয়ে ঢুকলো, যে ঘরে হয়তো মনে করতেছে ঘরে তো আমার কেউ নাই, মা নাই, বাবা নাই, কেউ নাই, তাও তুমি দাও, ঘরে তো ফেরেশতা আছে। তোমার ঘরটা যদি ছবিমুক্ত থাকে, তোমার ঘরটা যদি গুনাহের কোনো প্রভাব না থাকে, তোমার ঘরে ফেরেশতা নিশ্চিত আছে, তাহলে তুমি দাও, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। যেই ব্যক্তি সালাম দিয়ে ঘরে ঢুকলো, সেই ব্যক্তির জিম্মাদারিও স্বয়ং আল্লাহ তাআলা নিজে নিয়ে নেয়। তাহলে সালাম দিয়ে ঢুকবেন কি? তাহলে কেউ যদি ঘরে সালাম দিয়ে ঢোকে, ইনশাআল্লাহ আশা করা যায় যে ঘরের চাপা পড়ে সে মারা যাবে না। বুঝাইতে পারছি শোনা? আজীব একটা কথা পাইলেন, আজীব একটা কথা পাইলেন, ঠিক না? তাহলে তিন ব্যক্তির জিম্মাদারি স্বয়ং আল্লাহ নেয়। এক নাম্বার হলো যেই মুজাহিদ জিহাদের ময়দানে থাকে। দুই নাম্বার হলো যে নামাজি, যে মুসল্লি মসজিদের দিকে নামাজ পড়ার জন্য রওনা দেয়। তৃতীয় নাম্বার, যেই ব্যক্তি ঘরের ভিতরে কি দেয়, সালাম দিয়ে প্রবেশ করে। এই তিন শ্রেণীর ব্যক্তির জিম্মাদারি স্বয়ং আল্লাহ নিজে নিয়ে নেয়। তাইলে কেউ যদি ইসলামের পা রেখে ইন্তেকাল করতে চায়, উলামায়ে কেরাম কি বলেন যে এক নাম্বার, তুমি মসজিদের সাথে সম্পর্ক কায়েম করো। মসজিদের সাথে সম্পর্ক কায়েম হয় দুই ভাবে। এক নাম্বার হলো মসজিদে বেশি বেশি যাতায়াত করা, মসজিদে বেশি বেশি সময় ব্যয় করা। দুই নাম্বার, মসজিদকে পরিষ্কার রাখার জন্য কিংবা মসজিদের হক আদায় করার জন্য মসজিদের যা প্রয়োজন তার ব্যবস্থা করা। দুই নাম্বার, উলামায়ে কেরামগণ বলেন, দুই নাম্বার হলো যে ইলমের যে মার্কাজ, দ্বীনি ইলমের যে মার্কাজ, এই মার্কাজের সাথে গভীর সম্পর্ক স্থাপন করা, অর্থাৎ মাদ্রাসা, অর্থাৎ কি মাদ্রাসার সাথে গভীর সম্পর্ক স্থাপন করা। নচেত এই ফিতনার জামানায় ঈমান নিয়ে কবরে যাওয়া বড় মুশকিল। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনছেন? ইমাম বুখারীর নাম শুনছেন? ইমাম বুখারীর নাম হলো ইসমাঈল আল বুখারী। তার অনেক বড় নাম, তার নামটা অনেক বড়। তার আসল নাম হলো ইসমাঈল আল বুখারী। ওটা হলো রাশিয়ার একটা শহর বুখারা, সামারকান্দ। এই বুখারা শহরে তার বাড়ি ছিল। এই বুখারা শহরে তার কি ছিল? বাড়ি ছিল। ইমাম বুখারী হলো হাদিসের জগতে সবচেয়ে উপরের যে হাদিসের কিতাব বুখারী শরীফ, সেই বুখারী শরীফ উনি নিজে সংকলন করেছে। ওনার মা মস্ত বড় আল্লাহর ওলি ছিল। কেমন আল্লাহর ওলি ছিল? উনি কি হয়ে যায়? অন্ধ হয়ে যায়। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি কি হয়? অন্ধ হয়ে যায়। যখন অন্ধ হয়ে যায়, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মা তখন দোয়া করে। কি করে? দোয়া করে আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তুমি আমার সন্তানের দুইটা চোখ ফিরে দাও। পরে স্বপ্নে দেখতেছে যে ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে বলতেছে যে হে ইসমাঈলের মা, তোমার ছেলের চোখ ভালো হয়ে গেছে। পরে সকালে উঠে দেখে যে হ্যাঁ, আমার ছেলে পুরা ভালো হয়ে গেছে। শুধু ভালো হয় নাই, আল্লাহ তাআলা চোখে এমন পাওয়ার দিয়ে দিয়েছে, সে একটা কিতাব লিখছে। কিতাবটার নাম সম্ভবত তারিখুল কাবির, এরকম একটা কিতাব। এই কিতাবটা চাঁদের আলোতে বসে বসে লিখছে। চাঁদের আলোতে বসে বসে লিখছে। আল্লাহ। সেই ইসমাঈল আল বুখারী রাহমাতুল্লাহি আলাইহি সে যেখানে
মানে হাদিসের দর্শ দিত, সেইখানে 90,000 ছাত্র বসতে পারত। কত হাজার? 90,000। 90,000 বুঝলেন? 90,000 যেন ছাত্র। ওই সময় আগ্রহ কিরকম ছিল, না ছিল এরকম কলমের ব্যবস্থা, না ছিল এরকম, তখন তো দোয়াত কলমে, এখনো সেই তার যে দোয়াতটা ব্যবহার হইতো এখনো সেইখানে জাদুঘরে রাখা আছে, বুঝলেন নাই? আল্লাহ, সেই ইসমাইল আল বুখারী রাহমাতুল্লাহি আলাইহি উনি যেখানে এই হাদিসের দর্শ দিত, এখনো সেটা করে রাখা আছে। তারপরেও 50,000 মানুষ সেইখানে বসতে পারে। কত হাজার? 50,000 মানুষ বসতে পারে। কিন্তু বড় দুঃখ আর আফসোসের বিষয়, ইমাম বুখারী যেখানে বসে বসে বুখারী শরীফ সংকলন করেছে, সেই মসজিদে 85 বছর আজান হয় না। কত বছর? 85 বছর আজান হয় নাই। শুধু তাই না, এখন পর্যন্ত সেই জায়গায় বসে বসে যে একটু কোরআন শিক্ষা দেবে, একটা কায়দা পড়ারও ব্যবস্থা সেইখানে নাই। কারণ কি জানো? ওই মানুষ কি করলো, এরকম ওই যে 90,000 বুঝলে ছাত্র এরকম আসতো, আস্তে 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 তারা এই পরিমাণ হয়েছে যে হয়তো 90,000ও ছাড়াই গেছে। কিন্তু তারপরেই দেখা গেল কিছুদিন পরেই 2, 4, 10 বছর, 15 বছর, 20 বছর, 50 বছর পরে কমতে কমতে সেইখানে মনে করো 10,000 আইছে, তারপরে কমতে কমতে সেইখানে 100 আইছে, তারপরে কমতে কমতে 2, 4, 5 জন নাই। কেমনে হয়েছে? কারণ তুমি আলেম হইছ, আলেম হওয়ার পরে কি করছো? তোমার সন্তানটাকে নিয়ে জাগতিক শিক্ষা দেওয়ার জন্য জাগতিক প্রতিষ্ঠানে ভর্তি করে দিছে। এখন আর তার কোরআন পড়া ভালো লাগে না, এখন আর তার হাদিস পড়া ভালো লাগে না। এরকম কমতে কমতে যখন সমস্ত মুসলিমরা কি করছে, ওই সন্তানগুলোকে জাগতিক লাইনে ডিভাইডেড করে দিছে, তখন সেইখানে এমন গজব আল্লাহ তাআলা চাপায়া দিছে, যেইখানে বুখারী শরীফ লেখা হয়েছে সেইখানে সেই মসজিদে 85 বছর আজান পর্যন্ত হয় না। কিসের কারণে এলেন? কিসের কারণে? তোমরা তো জানো না, একজন প্রখ্যাত বুজুর্গ নাম তার আবু আব্দুল্লাহ আন্দলুসি রাহমাতুল্লাহি আলাইহি, এটা ওই রাশিয়ার দিকেই। আবু আব্দুল্লাহ আন্দলুসি রাহমাতুল্লাহি আলাইহি উনি আধ্যাত্মিক জগতের বিশাল বড় শায়েখ ছিল, আধ্যাত্মিক জগতের, এই অন্তরাত্মার জগতের। তার এত ছাত্র, এত ভক্তবিন্দু ছিল, সে যখন হজ করার জন্য রওনা দিত, হজ করার জন্য যখন রওনা দিত, তার প্রথম মানুষটা মক্কা মুআজ্জামায় থাকতো, আর তার বিশাল এই লাইনের বড়টা শেষ মানুষটা সেই আন্দলুসিতেই থাকতো। বুঝলেন? সেই রাশিয়া সেইখানেই থাকতো। আমি শুনেছি বিশ্বস্ত সূত্রে, যেই ব্যক্তি আন্দলুস সফর করেছে সেই ব্যক্তির মুখ থেকে শুনেছি, উনি বলেন যে সেই গ্রামে একটা মুসলমান নাই, সেই গ্রামে একটা মুসলমান নাই। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তার যে তাফসিরে কুরতুবী লিখছে, কয় তার শহরেও যে দেখছি, কয় সেইখানেও কোনো মুসলমান না, সব খ্রিস্টান। কয় শুধু তাই না, কয় ওই কুরতুব শহরে একদিনেই 5 লক্ষ মুসলিম খ্রিস্টান হয়ে গেছে। ওই যে এলেম ভাল লাগে না, কোরআন শিখতে ভাল লাগে না, এলেম ভাল লাগে না, জাগতিক শিক্ষা অর্জন করতে দেখবা এই যে তোমার ভাই বোনেরা যারা স্কুল কলেজে পড়ে, দেখবা এদের অধিকাংশ এই কোরআন হাদিসের পড়াই মনে করে না, দেখাই তো আজকে কি ওই যে ফিলিস্তিনের জমিনে, আরে যেখানে অগণিত নবীরা শুয়ে আছে, নবীদের মাথা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যদিও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানে কোথায়, সপ্তম আসমানে, কিন্তু তার কবরটা কিন্তু এই ফিলিস্তিনের জমিনে।
আরে এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে যাকে আগুনে ফালানোর পরে আগুনে তার পশম জ্বালাইতে পারে নাই, আজকে সেই পবিত্র ভূমিতে বোম পড়ে কেমনে কেমনে বোম পড়ে? কারণ আজকে মানুষ নাই, আজকে মুসলমান নাই। আরে তুমি মুসলমান, তুমি জানো না তোমাকে মুসলিমকে আজকে মানুষও মনে করে না, শুধু তাই না প্রাণীও মনে করে, মানে কুত্তা এটাও মনে করে না, কুত্তা এটাও মনে করে না। হাসতেছে হাসতেছে, কুত্তাও মনে করে না। কয় যদি মনে করতো ওই যে বৌদ্ধরা একটা পিপিলিকা মারাকে কি করে, পিপিলিকা মারাকেও জীব হত্যা মহাপাপ, জীব হত্যা ওদের ধর্মের মূল মন্ত্রই হলো জীব হত্যা মহাপাপ। কিন্তু কই এই যে ফিলিস্তিনের জমিনে এত মারা মারতেছে, তারা কি কোনো স্ট্যাটাস দিছে? কিছুই জানে। কারণ এটা জঙ্গল, এগুলো কি জঙ্গল কেটে পরিষ্কার করো, জঙ্গল কেটে কি করো পরিষ্কার। মুসলিমরা কি হয়ে গেছে? জঙ্গল হয়ে গেছে। কি লিগা? ওই যে কোরআন হাদিসের পড়াকে পড়াই মনে করেন, এটা কিছুই না। এই কারণে আল্লাহ তাআলাও গজব দিয়ে দিছে, কয় তোরা কোরআন হাদিসের ইলমকে পড়া মনে করস না, আমিও তোদেরকে মানুষের চোখে মানুষ মনে করাইলাম না। মনে করিও না আমরা বড় সুখী আছি, না কয়দিন হয়তো 50, 60, 70, 80, 90 বছর, তারপরে কিন্তু কবরে ঠিকই যাইতেইব, কবরে ঠিকই যাইতেইব, ওই দিন বোঝা যাইব। নাসিরউদ্দিন আলবানী নাম শুনছেন আপনারা? একজন বিজ্ঞ আলেম ছিলেন। উনি ওই লামাজাবিদের মানে ওনার অধিকাংশ মাসআলা হলো এই যে লামাজাবিদের দিকে, উনি বিজ্ঞ একজন আলেম ছিলেন, মাহের ব্যক্তি ছিলেন। এই নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহি আলাইহি, ওনার শহর হলো আলবানিয়া। এই আলবেনিয়া শহরের ভিতরে একটা মুসলমান আলবানিয়া মুসলমান নাই। বাঙালি মুসলমান আছে, কাজ করতেছে, বাইরের মুসলমান আছে। ওই জায়গা আলবানিয়া সব হলো খ্রিস্টান, সব কি খ্রিস্টান। যার কারণেই তো এই যে দেখো মুসলিমদের মোটামুটি 57 থেকে 60টা রাষ্ট্র, কয়টা রাষ্ট্র? 60টা রাষ্ট্র, কয় না এর চেয়েও বেশি ছিল, প্রায় 27টা রাষ্ট্র কি করছে মুসলিমদের কাছ থেকে খ্রিস্টানরা ছিনে নিয়া ওই রাষ্ট্রগুলা এখন খ্রিস্টান রাষ্ট্রে পরিণত হয়ে গেছে। ওখানে কিসের কারণে? মুসলিম এখন কোরআন হাদিসের পড়া কেটা পড়াই মনে করে না, যেমন তোমরাই চাইছো, এটা তেমন ওইরকম মনে করো না, এটা আমরাই দিছে। তাহলে দ্বিতীয় নাম্বার, এলেমের মার্কাজের সাথে কি রাখতে হবে? সম্পর্ক রাখতে হবে, অর্থাৎ মাদ্রাসার সাথে। আর তৃতীয় নাম্বার হলো আল্লাহ আলেমদের সাথে সম্পর্ক জুড়ে রাখতে হবে। কয় এই তিনটা যদি খুব কঠিন ভাবে মানুষ কি করতে পারে, আঁকড়িয়ে ধরতে পারে, কয় আশা করা যায় কয় যে রান আউট থেকে যেরকম ভাবে ওই যে লাইনে কি দাগের ভিতরে যদি ব্যাটটা রাখে তাহলে সে রান আউট থেকে কি হয়, বাইসা যায়। কয় এই তিনটা বিষয়ের সাথে যদি কেউ সম্পর্ক রাখতে পারে, কয় আশা করা যায় এই ব্যক্তি কোন রকম ভাবে ঈমান নিয়ে হলেও কবরে এসে যাইতে পারবে, নচেত সম্ভব না। যতই তাসবিহ টানো, যত আল্লাহ যত জিকিরই করো, জিকির করবো, আমার বউ বেপরদায় ছিল, এ নামাজ করবো, তার ছেলে ফজরের সময় বাড়িতে সেইভাবে ঘুমাইবো, কাটবো না, এরকম নিজে কাটবো না। মনে করো তোমার এই বাচ্চা, তোমার ভাই আগুনে পড়ে যেতেছে, তুমি এখন কি কেমনে করবা তাও দেখি? হ্যাঁ, নিজের জান দে হইলে বাঁচানোর চেষ্টা করবা, ঠিক না? হ্যাঁ, নিজের জান দে হইলে, নিজে আগুনে জাপ দে হইলে তাকে বাঁচানোর চেষ্টা করবা। এই ফিলিস্তিনে দেখাইতেছে আগুনের ভিতরে কিভাবে নিজেদের হাত পা পুড়ে যায়, তাও টান দেবে করে, বুঝো না? কোন ব্যক্তি যদি তার সন্তান আদি, তার বিবি বাল বাচ্চা, তার আপনজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য এইরকম মেহনত না করে, সেই ব্যক্তিও জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে না, সে যত বড় তাহাজ্জুদ দেয়। বুঝছো না? ঘুমাইতেছে
বুঝছো কি ভাই? এলে দেখো তোমার কথায় তোমারটা আয় পড়ছে, দেখছো আছে না? হ্যাঁ, এগুলোর সাথে সম্পর্ক করে লাভ নাই, মাখলুকের সাথে সম্পর্ক করে লাভ নাই। সম্পর্ক করতে হবে কার সাথে? আল্লাহর সাথে। अल्लाह 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 क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है, अल्लाह अल्लाह। দেখো এখন তোমাদেরকে একটা বিষয় শোনাবো, জাহান্নাম কি। দেখো জাহান্নামের বর্ণনা বইগুলো কিনবা, কিনে বাসায় এই যে অবসর টাইম এগুলো পড়বা, কিন্তু আজকে তো তা নাই। আমাদের দাদা সাহেব মুফতি আব্দুল মালিক আল্লাহ তাআলা যেন হযরতকে পৃথিবীর উজ্জ্বল নক্ষত্র যেন হিসেবে আল্লাহ তাআলা কবুল করে। আল্লাহ তাআলা যেন ইসলামের সর্বোচ্চ ঝান্ডা যেন তার মাধ্যমে আল্লাহ তাআলা উড্ডীন করে। আল্লাহ আল্লাহ। উনি বলে ভিডিও ফোন এটা জায়েজ নাই, এখনকার ভিডিও ফোন ব্যবহার করা কি নাই, জায়েজ নাই। সে বাঁচতে পারবে না। যেমন তোমাদেরকে এসে পড়াইতে যায়, একটু ঘাটাঘাটি করতে যায়, অনেকদিন পরে ইউটিউবে ঢুকছি, আলহামদুলিল্লাহ ওরকম আসে নাই, কিন্তু দেখলাম দুইটা জায়গায় দুইটা মহিলা মানুষের, দুইটা না তিনটা জায়গায় দুইটা মহিলা মানুষের, তখন ছেড়ে দিলাম, কিন্তু পরে কলেজের ভিতরে কাপড় শুকিয়ে গেল। যদি আমি এভাবে দেখি নাই, দেখো জাহান্নামের একটা বিষয় তোমাদেরকে এখন বলবি। وأصحاب الشمال ما أصحاب الشمال في سموم وحميم وظل من يحموم لا بارد ولا كريم। তরজমা, বাম পার্শ্বস্থ লোক কতই না হতভাগা তারা থাকবে প্রখর বাষ্পে ও উত্তপ্ত পানিতে এবং ভ্রমপুঞ্জের ছায়া, যা শীতল নয় এবং আরামদায়ক নয়। আসহাবুস শিমাল অর্থাৎ বামপন্থী দল। কি পন্থী? বামপন্থী দল। অর্থাৎ সহজভাবে তুমি মনে করো, আল্লাহ যেটা আদেশ করছে, আল্লাহ যেটা নিষেধ করছে, যে পুঙ্খানুপুঙ্খানু মানে সে হলো আসহাবুল ইয়ামিন, ডানপন্থী দল। আর যে আল্লাহটা মানে না, শয়তান আর তার নফসে যেটা বলে, নফসে বলতেছে যা ভুলে গা, সে সেটা শুনে। নফসে বলতেছে এখন একটু ফোনে গুনাহ কর, সেটা করতেছে। নফসে বলতেছে তুই এখন নামাজ পড়িস না, সে সেটা করে। এরা হলো বামপন্থী দল। বামপন্থী দল এরা জাহান্নামে যখন যাবে, জাহান্নামে একটু আগুন তো গরম না, আগুন গরম না, এই গরমের কোনো সীমারেখা আছে? এই গরম থেকে বাঁচার জন্য, দুনিয়াতে গরম থেকে বাঁচার জন্য মানুষ তিনটা উপায় অবলম্বন করে। কয়টা উপায়? তিনটা। এক নম্বর হলো পানি, পানির মধ্যে যদি গরম ধরে পানি দিয়ে গোসল করে। দুই নম্বর, যদি প্রচন্ড গরম ধরে তাহলে বাতাসে দেয় একটু বসে। তিন নম্বর, সে প্রচন্ড গরম ধরলে একটু গাছের ছায়ার নিচে যায় অবস্থান করে। এই জাহান্নামী অর্থাৎ এই বামপন্থী, ডানপন্থী কারা? যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিধিবিধান অনুযায়ী তার জীবনটা পরিচালনা করে, তার বিবির জীবন পরিচালনা করে, তার সন্তানাদের জীবন পরিচালনা করে, অর্থাৎ তার ব্যক্তিগত জীবন, তার পারিবারিক জীবন, তার সামাজিক জীবন, তার রাষ্ট্রীয় জীবন, তার অর্থনৈতিক জীবন, তার সমস্ত জীবনটা হয় আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিধান অনুযায়ী। সে হলো আসহাবুল ইয়ামিন। আর আসহাবুস শিমালকে কয়, আসহাবুস শিমাল হলো যারা শয়তানের টামানে। কারটা মানে? শয়তানের টামানে। অর্থাৎ বেপরদায় চলতেছে, বেপরদায় চলতেছে, নামাজ লাগে না, হজ লাগে না, যাকাত লাগে না, চোখ দ্বারা গুনাহ করে, কান দ্বারা গুনাহ করে, জবান দ্বারা গুনাহ করে, হাত দ্বারা গুনাহ করে, দিলের দ্বারা গুনাহ করে, পায়ের দ্বারা গুনাহ করে। এরা হলো আসহাবুস শিমাল, বামপন্থী। এরা কি? বামপন্থী দল। এই বামপন্থী দল যখন জাহান্নামের ভিতরে যাবে, জাহান্নামের এই উত্তপ্ত গরমের থেকে একটু ঠান্ডা নেওয়ার জন্য কি করবে? যাবে হলো
কয় যাবে হলো প্রথম হলো বাতাস, একটু কোথায় বাতাস পাওয়া যায়, বাতাস তালাশ করবে। জাহান্নামের বাতাসের নাম হলো সামুম। জাহান্নামের বাতাসের নাম কি? সামুম। কয় এই যে ব্যক্তি দুনিয়ার মধ্যে আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধান ভালো লাগে নাই, তার মন যেটা বলছে তার কাছে সেইটাই ভালো লাগছে। কেমনে টাকা কামাই করা যায়, কেমনি একটু আরামে খাওয়া যায়, কেমনি একটু ঘুমানো যায়, কেমনি একটু নিজের নফসকে শান্তি দেওয়া যায়, বা এইটা করার জন্য গুনাহকে গুনাহ মনে করে নাই, আল্লাহ তাআলাকে মানে নাই, শয়তানকে বন্ধু বানায় নিছে। কয় এই ব্যক্তি যখন জাহান্নামে যাবে, আরে জাহান্নামের উত্তপ্ত গরম আগুনের উত্তপ্তের কারণে সে কি করবে? ওই যে দুনিয়াতে দেখছে যে যখন গরম গরম ধরতো, আমি কি করতাম? বাতাসের কাছে যায় দাঁড়াইতাম, তখন ওই জাহান্নামের মধ্যে বাতাস তালাশ করবে। আরে বাতাস সেই বেচারা পায়াও যাইব, সেই বাতাসটার নাম হলো সামুম। কিন্তু এই বাতাসের কাছে যাবে একটু নিজেকে শান্তি দেওয়ার জন্য, ওই জাহান্নামের আগুনের গরমের তীব্রতা নিজের শরীর থেকে একটু মুছে ফেলার জন্য জাহান্নামের বাতাসের কাছে যাবে। সামুম নামক বাতাসটা যখন ওই জাহান্নামের শরীরে লাগবে রে, শরীরে লাগতে দেরি আর ওই গোস্তগুলা খৈসা পড়তে দেরি হবে না। ওইখান থেকে আজকে পড়ে আসবে, আরে কিছু দূর আসার পরে আবার ভালো হয়ে যাবে, আবার ভালো হয়ে যাবে। প্রচন্ড গরমের কারণে আবার তার খেয়াল আসবে, হায় দেখি একটু পানি পাই কিনা, জাহান্নামের একটু পানি পাই কিনা। পানির কাছে গেলে দুনিয়াতে না দেখছি পানির মাধ্যমে ঠান্ডা হওয়া যায়, জাহান্নামের মধ্যে পানি তালাশ করবে। আরে সেই জাহান্নামের পানি, সেই ফুটন্ত পানির নাম হবে রে ভাই হামিম। কি নাম? হামিম। আরে মনে করবে পানি, মনে করবে যে বড় ঠান্ডা, কিন্তু পানিটা যখনই সে এরকম ভাবে সে পানিটা, ওই পানির একটা পাত্র নিয়া সে মাথার মধ্যে ঢালবে নিজের শরীরটাকে একটু ঠান্ডা করার জন্য। আর মাথায় ঢালতে বাবা দেরি হবে, কিন্তু পুরো শরীরের গোস্ত সহ তার রস সব কিছু জোরে জোরে পড়ে যাবে। এটা কিন্তু বাবা আমার তোমার সামনে আছে, তুমি তো চিন্তা করো যে হায় হায় তাড়াতাড়ি বড় হয়ে যাইতেছি, কেমনে আমি কি করবো। আরে বাবা রিজিকের দায়িত্ব তোমার না, রিজিকের দায়িত্ব নিয়েছে রব্বে কারিম। তুমি যদি কোরআনওয়ালা হইতে পারো, তুমি যদি নবীর সুন্নতওয়ালা হইতে পারো, আল্লাহ তাআলা তোমাকে কোত্থেকে রিজিকের ব্যবস্থা করবে তুমি নিজেও বুঝতে পারবা না। আমি রোজার ভিতরে একটা ঘটনা ঘটছে, হয়তো তোমাদেরকে বলছি কিনা আমার জানা নাই। আমার টাকার বড় প্রয়োজন হইল, মনে মনে ভাবতেছিলাম হায় কেউ যদি কিছু টাকা আমাকে হাতিয়ে দিত। আরে এক বেচারা আমার কাছে সাক্ষাৎ করে চলে গেছে, আমার পরে এসে দেখা করে 3000 টাকা সে আমাকে দিছে। আল্লাহ আল্লাহ। আরে ওই অবস্থা থেকে আমার অন্তিকা দৌড়াবে, ওই যে তার কঙ্কালটা, এই কঙ্কালটা নিয়েই হয়তো জাহান্নামের মধ্যে দৌড়াইতে আবার তার পুরো শরীরটা আবার যেমনে সেমনে হয়ে যাইব, আবার সেই পিছনের শাস্তিগুলা বুনিয়া যাইব। হয়তো আবার সে চিন্তা ফিকির করবে হয় আমার শরীরটা কিভাবে একটু এই গরমের তীব্রতার থেকে বাঁচানো যায়, আরে একটু কি ছায়া পাওয়া যায় কিনা। তখন এই জাহান্নামের ছায়ার নাম হবে ইয়াহমুম। এটা কোন সূরা? সূরাতুল ওয়াকিয়া পড়লাম না? ওয়াকিয়া সূরাটা পড়িও, নাম হলো ইয়াহমুম। এই ছায়ার মধ্যে যাবে যখন, দেখবো ওই যে ছায়া দেখা যায়, জাহান্নামের ছায়া দেখা যায়, আরে বড় আশা নিয়া সেই দিকে দৌড়াইতে থাকবে, দৌড়াইয়া ওই জাহান্নামের ছায়ার মধ্যে যখন যাবে, আরে যাইতে দেরি, কিন্তু ওই জাহান্নামের ওই ইয়াহমুম নামক ছায়ার থেকে আরে ওই বড় বড় বিচ্ছু পড়তে দেরি করবে না। শুধু তাই না, কোন বর্ণনায় পাওয়া যায় আগুনের বৃষ্টি বর্ষণ হবে, ও শোনারা, আল্লাহ আল্লাহ তুমি আমাদের সকলকে হেফাজত করো, আল্লাহ তুমি আমাদের সকলকে হেফাজত করো। তাহলে এই যে দেখছো একটা বিষয় পাইলা, গুরুত্বপূর্ণ কথা নাই এটা। আল্লাহ আল্লাহ, আর একদিন
এই জাহান্নামের গর্ত, জাহান্নামের পাহাড়, জাহান্নামের গাই, জাহান্নামের আসাম, হ্যাঁ, জাহান্নামের মাউবিক, জাহান্নামের ফালাক, জাহান্নামের সাইর, জব্বুল হুজুন, হাব্বাব, এই আরো অনেক বিষয় আছে। আল্লাহ 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 আল্লাহ। আর একদিন বলবো ইনশাল্লাহ, আর এক সপ্তাহে ইনশাল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ। তাই গুনাহ ছাড়ো, গুনাহ করা যাবে না, গুনাহ ছাড়ো। আর একনিষ্ঠভাবে আল্লাহর কাছে বারবার চাইতে থাকো, শেষটাতে যে আল্লাহ তুমি আমাকে কিছু এলেম দাও, আল্লাহ তুমি আমাকে কিছু এলেম দাও। দেখো তোমাকে যদি এলেম আল্লাহ তাআলা এলেমের নূরটা দিয়ে দেয়, আল্লাহ এলেমের নূর যদি একবার দিয়ে দেয়, দেখবা যে তোমার দাম কোথায় চলে যায়। আল্লাহ আমাকে সহ তোমাদের সকলকে এই কথাগুলো দিল দিয়ে বুঝে আমলের তৌফিক দান করে। তাই তাহাজ্জুদের সালাতটা পড়বা, জানতর মেহনত করে গুনাহ থেকে বাঁচার চেষ্টা করবা, জবানকে একটু হেফাজত করবা, চোখকে হেফাজত করবা, কানকে হেফাজত করবা, বেশি বেশি কোরআন তেলাওয়াত করবা, বেশি বেশি কোরআনের সাথে সম্পর্ক হাঁটবা। তোমার একটা আয়াত ইয়াদ আছে, একটা আয়াত বারবার পড়ো, বারবার পড়ো। আল্লাহ আমাকে সহ তোমাদের সকলকে তৌফিক দান করে। ঠিক আছে, যারা খান নাই খানা খান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।